কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতর দিকে চাইন না, মানুষের আমলের দিকে চাইন না, কিন্তু জানিয়া রাখো মানুষের অন্তরের মধ্যে দিলের মধ্যে লক্ষ্য করিলাম। নমাজ আপনি ফরিত্রা মানুষ দেখাইবার লাগে যদি আপনি নমাজ পড়েন তাহলে নমাজ হইতো নাই, আপনার উদ্দেশ্য ভালো হইতে লাগবো। নমাজ আপনি যত সুন্দর করে পড়িবা, নমাজরে যত প্রাধান্য দিবা, যত সম্মান দিবা, আল্লাহ তত আপনার জীবন এবং দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুন্দর করবা। হোক সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে নমাজকে সন গিয়া আপনি গলি বাই চাইয়া টাইম দেখিয়া নমাজ পড়িত্রা আপনার সময় শর্ট। এরপরে আপনার নমাজ পড়িতে হইলে নিয়ম হইল গিয়া আপনি আস্তে ধীরে নমাজ পড়িতা। নমাজ যত সুন্দর করে আস্তে ধীরে পড়িবা তত আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার সুন্দর করবা। একজন মানুষে নমাজ পড়িছে, নমাজ পড়ার পরে কিছু মানুষে কইলা 3 রাকাত হইছে, কিছু মানুষে কইলা 2 রাকাত হইছে, কিছু মানুষে কইলা 4 রাকাত হইছে। ইলা জমাত পরে কিছু আলোচনা হয় না নি? জি, নমাজও ভুল লাগলে ইলা হয় না নি? একজন ব্যবসায়ী মানুষ উঠিয়া কইল, আমি আমার দিল বিশ্বাস আল্লাহর কসম খাইয়া কইয়ার এশার নমাজ আজকে 3 রাকাত পড়া হইছে বিলেখানে বিলে আমার দোকান হইল কি 4টা। প্রত্যেক দিনে এশার নমাজের সময় আমি 1 রাকাত পড়ি, একটা দোকানের হিসাব মিলাই। আজকে 3টা দোকানের হিসাব মিলাইছি। পরে ইমাম সাহেব আপনার সালাম ফিরাইলিছন, ইটা নমাজে খামাইবনি? জি, নমাজের মধ্যে আপনাকে সইন যাওয়ার পরে আত্তাহিয়াতু পড়িত্রা, ইমাম সাহেবরে আপনি আপনার সিগনাল দিত্রা আমার আত্তাহিয়াতু শেষ হয়ে গেছে, আপনি সালাম ফিরাই, আপনার নমাজ বাতিল, নমাজ হইতো না। নমাজ পড়িতে সময় আপনি নিয়ম হইল কি অন্য মানুষের সজিদা দিতে সময় ডিস্টার্ব দিলে নমাজ হইতো নাই। আমি একজন নমাজের মধ্যে দেখিয়া কইলাম, সাহেব আপনি নমাজের মধ্যে আইসেন না দনুক শিকারও আইসেন? আপনি কোনো শিকারও আইসেন না কিতা? বিলে জি। বিলে আপনি খনি বউ পর্যন্ত আপনি তুলা মারছেন? বিলে আমরা ছোট থাকতে পড়েছি একটা বকরির বাচ্চা তোলে দিন আ গেলে নমাজ হইতো নাই। বিলে জমাথর মধ্যে আপনি বকরির বাচ্চা জামানিত লাগইন না জানি, একটা ইঁদুরের বাচ্চা গেলে গিয়ে আপনার নমাজ হয়ে যাব। তার কারণ হইয়া থাকলো আপনি খনি যেভাবে আপনার খাড়া করছেন, অন্য মানুষে যদি আপনার সজিদা দিতে সময় না হয় কিবা তো মুখের মধ্যে লাগে ব্লাড বাইরে যেতে পারে। আপনি মসজিদের মধ্যে আইসেন মক্ত দিবনি বাল্লা গিয়া আপনি জাহিল হইয়া বার হইয়া যাইবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ও মানুষ হইল কি সবচাইতে বড় জাহিল যে মানুষে মসজিদের মধ্যে গিয়া ইমাম সাহেবরে নামাজ পড়িতে সময় ডিস্টার্ব দেয়, মসজিদ পরিচালনা করতে সময় আপনার ডিস্টার্ব দেয়। আমি লাস্ট আপনার ইমামতি করিয়া বাদ দিছি, ওই সময় দেখি সেক্রেটারি আর প্রেসিডেন্টে খালি ফোনে দি ঠেলাঠেলি করবেন। সুন্নত পড়িতে সময় সেক্রেটারিরে জিগার করলাম, সাহেব আপনি প্রেসিডেন্টরে বড় খনি দি ঠেলাইন, আপনারা সম্পর্ক বালা হইলে নমাজত নিয়ম না ইলা ডং করার। বলে জি না, আপনার প্রেসিডেন্টে লগ লইছেন তান শালায় গে দেওবন ফাঁস করিয়া আইছে, আপনারা বিদায় দিয়া তানে মসজিদ ইমামতির দেই না কেনে, ওটা সেক্রেটারিয়া খাম হইবনি। আরও একজনে কয়, সাপ যে হালার করে নমাজ পড়িলাম যদি মামুজি সেক্রেটারি না হইতা তাহলে হালারে শিখাইলাম বনে। আমি কইলাম নমাজ কয় বছর পড়িছ? বলে 2 বছর পড়িছি, নমাজ বাতিল, নমাজ আর হইতো নাই। এর গতিকে আমার সাহাব হলে এই মাসের মধ্যে বেশি বেশি করিয়া আপনার নফল ইবাদত করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়িতাম। এটা হইয়া তাহলে আমরা ডিউটি কর্তব্য আমরার উপরে ফরজ, এটার কোনো প্রশ্নও আসে না, এটা আমরা পড়তে বইব আপনার। এটা যদি পড়ি না তাহলে কাইল কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নমাজের হিসাব দেওয়া লাগবো। নমাজ আমরা ফাঁসত জমাতে ফারি, একলা ফারি আমরা নমাজ পড়িতাম। এই মাসের মধ্যে আমরা মুর্দা হলার লাগে দোয়া করতাম, দান খয়রাত করতাম, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতাম। যারা আল্লাহর রাস্তার মধ্যে আপনার খরচ করিলাই এরার নাম আল্লাহ মুত্তাকি ফরেজগারর লিস্টের মধ্যে রাখি দেখো, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি আপনার ঈমান আনে এরা হইল কি মুত্তাকি ফরেজগার।
গাইবের প্রতি মানে নবী হলের উপরে ইমান আনা, বেহেশতের উপরে ইমান আনা, দিন কিয়ামতের উপরে ইমান আনা, যেগুলা জিনিস আমরা দেখতে পাইয়ান না, আল্লাহর নিশান নিদর্শন, এইগুলা জিনিসের উপরে আপনার যারা ইমান আনবো এরা হইল কি মুত্তাকি ফরেজগার। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ রে কায়েম করব এরা হইল কি আপনার মুত্তাকি ফরেজগার। আইস্তনে কয়েক বছর আগে বাসখান্দিত্তনে এক গুরু মানুষ রানা দিছেন দামান লইয়া, দামদল লগে নানা হৌরি আপনার 2টা জোড়া দি ফাগুলি লাগাইছে, পাঞ্জাবিও লম্বা। আসর নমাজ জমাতে ফুলিতা, আমরার মানুষের নমাজ ফললে ফুলুকা মুসলা জানা আছে বলে জি না জমাতে ফুলিলাই, ও জমাতে ফুলিলাই হইয়া আসর নমাজ সুরা বড় করি ফলাইয়া নমাজ শেষ হইছে, কোনো মানুষে আর লুকমা দিছে না। সেও কইলা হইছে নি হইছে না নি, ও যে মানুষে কইছিল বিলে জমাতে সব বেশি, ও মানুষে আবার ফতোয়া দে বলে নিশ্চয় আইন বাসখান্দি মাদ্রাসার কোন মহদ্দিস হইবা তাই জানিয়া নমাজ পড়াইছেন, তোমরা ইতা লইয়া আর আলোচনা করিও না। ও এক মাদ্রাসার খাতিরে বুল নমাজরে আপনার মানিয়ানি লাগিয়া নমাজ খামাইব নি। আমার সাহাব হল আমি খাত আসলাম এই মাসের মধ্যে নিয়ম হইল গিয়া আমরা খিতা করতাম, মুর্দা হল লাগি দোয়া করতাম, মা বাপর লাগি দোয়া করতাম, এই মাসের মধ্যে দান দক্ষিণা করতাম। ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যারে যে পরিমাণ ধন সম্পদ দিয়া দিয়েছেন সেই ধন সম্পদ হইতে আল্লাহর রাস্তার মধ্যে আপনার যারা খরচ করে এরা হইল কি মুত্তাকি ফরেজগার। ও আয়াতর তাফসীর করতে গিয়া তাফসীরে দুররে মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে দেখাইছেন যারা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে এরা আপনার 7 চিলি পর্যন্ত সব পৌঁছিয়ে থাকে। আজকে যে আমার হিসাবে মাহফিলের আয়োজন করছেন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করডা, মানুষের মেহমানদারি করডা, এটা করা হইয়া থাকলো এক সুন্নত। আল্লাহর হাবিব একজন সাহাবী প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ কোন মানুষ হইল কি সবচাইতে উত্তম? আল্লাহর হাবিবে ফরমাইন আইয়ুল মুসলিমি, সাহাবায়ে কেরাম কইলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খায়র, মুসলমানদের মধ্যে কোন মানুষ হইল কি উত্তম? আল্লাহর হাবিবে ফরমাইন কালা তুতিমুত তুআম, যে মানুষে খাওয়ায় এবং মানুষের মেহমানদারি করে। মেহমানদারি করা হইয়া থাকলো সুন্নত, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা, সাহায্য সহযোগিতা করা হইয়া থাকলো সুন্নত। এই যুগের মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্নতরে পালন করিলায়, এই মাইকে তো আপনার আমরা তো 6 ঘন্টা পরিমাণ মাইকও বকিতাম পারি, কোনো অসুবিধা হয় না। এই মাইকও কিন্তু 1 ঘন্টা যত বড় আপনার হাডালা উকা চার্জ আমরার গলে নের ও সাউন্ডটা তোলা ঠিক করে দেখুয়া। আমার সাহাবা হল তা আমি খাত আসলাম আল্লাহর রাস্তার মধ্যে আপনারা যারা খরচ করে এটা হইয়া থাকলো সুন্নত। এই যুগের মধ্যে যদি কোনো মানুষ একটা সুন্নত রে পালন করিলায় তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ, তার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত, সালাম রে যদি কোনো মানুষে দেয় না কোনো গুনাহ হইতো নাই, গুনাহ হইতো নাই, ইমান যাইতো নাই। কিন্তু সালাম রে যদি অবহেলা করে ইনকার করে সঙ্গে সঙ্গে তার ইমান যাইব কি সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা তোর আপনার ডাইন খানোর মধ্যে আজান দেওয়া হইয়া থাকলো সুন্নত, বাম খানোর মধ্যে আকামত দেওয়া হইয়া থাকলো সুন্নত। যদি আপনি নিয়ম হইল গিয়া আপনি সুন্নতরে আদায় করতা, এই সুন্নতরে যদি আপনার জীবিত রাখেন তাহলে আপনার আমল নামার মধ্যে আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবা। আর যদি আপনি ইনকার করিলেন, আপনি অবহেলা করিলেন, সঙ্গে সঙ্গে আপনার ইমান যাইব গিয়া। তার কারণ হইয়া থাকলো আবু জাহেলে আল্লাহর হাবিবর লগে আপনার দুশ্মনী করছিল, এখন পর্যন্ত নাম নিশানা নাই, কোনো মানুষে আবু জাহেল পর্যন্ত নামও রাখে না, নাম রাখেনি সাবহল জি। মক্কা শহরের মধ্যে জানাইয়া দিল যারা মোহাম্মদ রে মারি লইতে পারো
বিষ খাওয়াইয়া জ্বালা মারি লইতে পারো 100টা উট বরিয়া কিবা তো 50টা উট বরিয়া সোনা দিমু। ও একজন বৃদ্ধা মহিলারে ফিটিং করছে। বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিব রে আপনার বাড়ির মধ্যে দাওয়াত দিছে। এর গতিকে আমার সাহাবা হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে যত বেশি করিয়া আপনি সম্মান দিবা, ইজ্জত দিবা, তত সুন্দর আপনার জিন্দেগি হইব এবং আখেরাত জিন্দেগিও সুন্দর হইব। আপনার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা রইত নাই, আখেরাতর মধ্যে কোনো চিন্তা রইত নাই। পাড়া প্রতিবেশীর লগে আপনার মহব্বত রাখা, মায়া রাখা হইয়া থাকলো সুন্নত। মানুষের লগে বালা ব্যবহার রাখা হইয়া থাকলো সুন্নত। মানুষরে সালাম দেওয়া হইয়া থাকলো সুন্নত। বড়র পিছনে আটা হইয়া থাকলো সুন্নত। আপনি মনে করবা আমি তো মেম্বার হয়ে গেছি আর মুরব্বী সাহেব আপনার পিছনে। মুরব্বী আমি তো একজন বড় নেতা হয়ে গেছি, আমি আগে আগে আঠি। কইতরা মুরব্বী মানুষের পিছনে আটা হইয়া থাকলো সুন্নত। এটা হইল কি আদবর খিলাফ আপনার সামনে দিয়ে আটা। বাচ্চান্তরে আপনারা শিখাইবা। আর আজকাল বাচ্চান্তরে আপনারা কিতা শিখাইতা মাদ্রাসার লাগে মসজিদর লাগে চান্দা দেওয়ার লাগে আইলে বাচ্চারে আপনি শিক্ষা দিতরা বারইয়া খো বাবা বাড়িত নাই, হে গিয়া খর জি না বাবাই কইছেন তাইন বাড়িত নাই। ও আইলা সুন্নত তনে আপনার শরিয়া রইল, সুন্নতর সব পাইল না, মিশা মাতিল। এরপরে বাচ্চারে মিশা মাতে শিক্ষা দিল। কতটা জিনিস আপনার 100 টাকা দিলেই লিখিত হইল নে, 100 টাকা দিলেইলে সুন্নতর সব পাইল নে। আমার সাহাবা হল আমরা চান্দা কালেকশনের লাগিয়া বহুত মানুষ আপনার যাবার পরে বেটাই উঠিয়া কয় সাহেব আমি 20,000 টাকা দিয়া খাইল আমার ছেলের এডমিশন দেওয়াই আইছি। ছেলেরে 20,000 টাকা দেওয়াইছো, মানুষ আইছেন 500 টাকার লাগে কিবা তো 200 টাকার লাগে, এগুনটা দিলাও না। 500 টাকা তোমার কিতা আটকাইছে? বলে জি না 4 লাখ টাকা আমার মেয়ে বিবাহ লাগিয়েছে গিয়া ছেলের বিবাহত। মানুষ গেছেন কালেকশনের লাগে আমার ঋণর ভাড়া বলে 8 লাখ টাকা খরচ হয়ে গেছে গিয়া, 500 টাকা দিলাও না। আল্লাহর রাস্তার মধ্যে আমার সাহাবা হল মানুষ আপনার মারা যাইব, মারা যাবার পরে 3টা জিনিস আপনার কবর পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার সব পৌঁছে থাকবো। আল্লাহর হাবিবে ফরমায় নিজামাতাল ইনসানু ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বর হইল কি মসজিদের মধ্যে সাহায্য করতা, মসজিদ বানাইয়া থইয়া যাইতা। মসজিদ বানাইতে পারেন না, মসজিদের মধ্যে সাহায্য করিয়া থইয়া যাইতা। 2 নম্বর হইল কি মাদ্রাসার লগে সম্পর্ক রাখতা, সাহায্য করতা। 3 নম্বর হইল কি আপনার ছেলেরে আলিম বানাইতা। ইনো তো আপনার এপ্রিল মাসও দেখবা 40,000 50,000 টাকা দিয়া দেখা যায় স্কুলও ভর্তি করা, মাদ্রাসার আপনার মসজিদের ইমামর বেতন খালি। মসজিদের ইমামর বেতন দেখা যায় পুরা বছরে মাত্র 700 টাকা, ওগুনটাও নাই। ছেলেরে আপনি আলিম বানাইতা, যদি আপনি ছেলেরে ইসলামিক শিক্ষা দিয়া যান, আলিম বানাইয়া থইয়া যান, এই মাসের মধ্যে আপনার লাগিয়া দোয়া করব। আল্লাহর হাবিবর কিনারার মধ্যে একজন মানুষ গেল গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, কিন্তু আমি